আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হাসান নাসারুল্লাহকে হত্যার ঘটনায় প্রতিশোধের কঠোর হুঙ্কার দিচ্ছে ইরান। এবার প্রতিশোধ হবে ভয়ঙ্কর। জানিয়ে দেব ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার হামলায় নিহত অন্তত 10। এছাড়া রয়েছে নাসারুল্লাহ হত্যা নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের দাবি জানিয়েছে ইরান। সর্বশেষ জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি আগ্রাসন সত্ত্বেও প্রতিরোধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নাসারুল্লাহকে হত্যার ঘটনায় প্রতিশোধের কঠোর হুঙ্কার দিচ্ছে ইরান। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, গত শুক্রবার রাজধানী বৈরুতের এক হামলায় নাসারুল্লাহকে হত্যা করা হয়। এছাড়া নাসারুল্লাহ হত্যাকাণ্ডে স্বীকার করে লড়াই চাপিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। তবে এই ঘটনায় প্রতিশোধের হুঁশিয়ারি উচ্চারণ করছে ইরান। একই সঙ্গে দেশটির 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ রোববার 29শে সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন, হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যু প্রতিশোধহীন হয়ে যাবে না। হত্যাকাণ্ড একদিন পর এই হুঁশিয়ারি দিলেন ইরান। একই সঙ্গে 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছেন। আয়াতুল্লাহ খামেনি এই হত্যাকাণ্ডকে মহান নাসরুল্লাহ শাহাদাত বলে বর্ণনা করেছেন। এছাড়া তাকে একটি পথ এবং চিন্তাধারা হিসেবে বর্ণনা করেছেন, যা অব্যাহত থাকবে। ইরান একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের ভিত্তিতে ডাকার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নাসারুল্লাহর মৃত্যুকে ঐতিহাসিক মোড় ঘোরানোর ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। আর যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন এই হত্যাকাণ্ডকে ন্যায়বিচারমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। ইরানি গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার বৈরুতে হওয়া এই ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের একজন জেনারেল নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, নাসারুল্লাহর হাতে হাজার হাজার মানুষের রক্ত ছিল, আর আসন্ন হামলার নির্দেশ দেওয়ার সময় তাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়। অবশ্য সাম্প্রতিক এই হত্যাকাণ্ড হিজবুল্লাহর মতো ইরানের জন্য একটি বড় ধাক্কা। দেশটিতে ইতিমধ্যে 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছেন। এছাড়া দেশটি তাদের নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গোপন জায়গায় সরিয়ে নিয়েছেন। তেহরানে গেস্ট হাউসে হামাস প্রধান ইসমাইল হানিয়ার অপমানজনক হত্যাকাণ্ডের প্রতিশোধ ইরান এখনও নিতে পারেনি। যদিও পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানে বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী রয়েছে, যেটি তথাকথিত প্রতিরোধ অক্ষ নামে পরিচিত। হিজবুল্লাহর মতো ইয়েমেনের কাছে হুতি এবং ইরাক একটি, সিরিয়ার কাছে একটি গোষ্ঠী। ইরান এই গোষ্ঠীকে ইসরায়েল এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অবস্থান হামলা করার নির্দেশ দিতে পারে। এমন অবস্থায় হাসান নাসরুল্লাহ এই হত্যাকাণ্ড সম্ভবত ওই অঞ্চলকে আরও বিস্তৃত ও বিপজ্জনক সংঘাতের আরেক ধাপের কাছে নিয়ে যাবে। এদিকে ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার হামলা, নিহত অন্তত 10। ইউক্রেনের একটি হাসপাতালে হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 22 জন। পূর্ব ইউরোপের এই দেশটিতে সুমি অঞ্চলের একটি হাসপাতালে অল্প সময়ের ব্যবধানে হওয়া পৃথক হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। রোববার 29শে সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তর পূর্ব ইউক্রেনে সুমিতে একটি অঞ্চলের রাশিয়ার হাসপাতালে হামলায় 10 জন নিহত হয়েছেন এবং কমপক্ষে আরও 22 জন আহত হয়েছেন বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন। ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার মনিটরিং মিশনের প্রধান ড্যানিয়েল বেল বলেছেন, 45 মিনিটের ব্যবধানে চালানো 2টি হামলায় হাসপাতালের ক্লিনিকে লোটারিং যুদ্ধাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন আঘাত করে। তিনি বলেছেন, দ্বিতীয় দফায় হামলার পর অধিকাংশ প্রাণহানি ঘটেছে। মূলত প্রথম দফায় হামলার পর জরুরি কর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন এবং রোগীদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। সুমির আঞ্চলিক প্রশাসন শনিবার গভীর রাতে বলছে, হামলায় 10 জন নিহত হয়েছেন, আরও 22 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 15 জন হাসপাতালে চিকিৎসাধীন ছিল এবং তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। হাসপাতালের সমস্ত রোগীদের অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সুমি সিটি কাউন্সিল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, হাসপাতাল ছাড়াও 9টি উচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্যানিয়েল বেল বলেন, গত 19শে সেপ্টেম্বর মারাত্মক হামলার পর তিনি গত সপ্তাহে সুমিতে গিয়েছিলেন। ওই হামলায় কমপক্ষে 1 জন বেসামরিক ব্যক্তি নিহত এবং আরও 13 জন আহত হয়েছেন। এছাড়া গত 13ই আগস্ট শহরের অন্য একটি হাসপাতাল কমপ্লেক্সে হামলার কথাও এ সময় স্মরণ করেন তিনি।
গত 6 আগস্ট থেকে সুমি শহর এবং আশপাশের অঞ্চলে এই ধরনের হামলায় ৩৩ জন বেসামরিক লোক নিহত এবং আরও ১৩২ জন আহত হয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি বলেন, চিকিৎসার অবকাঠামোগুলো আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে সুরক্ষিত এবং বিশেষ সুবিধা পেয়ে থাকে। অবশ্য এসব অবকাঠামো আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে না। ইউক্রেনের প্রসিকিউটররা জানিয়েছেন, শনিবার সকালে হামলায় হাসপাতালে ৮৬ জন রোগী এবং ৩৮ জন স্বাস্থ্যকর্মী ছিলেন। এদিকে নাসারুল্লাহ হত্যার দাবিতে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের দাবি জানিয়েছে ইরান। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহকে হত্যার প্রতিবাদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক চেয়ে চিঠি দিয়েছে ইরান। ১৫ সদস্যের এই সংস্থার কাছে লেখা চিঠিতে একই দাবি জানিয়েছে জাতিসংঘ ইরানের রাষ্ট্রদূত আমির সৈয়দ ইরাভানি। চিঠিতে ইরানের রাষ্ট্রদূত কূটনৈতিক প্রাঙ্গণ এবং প্রতিনিধিদের উপর হামলার কূটনৈতিক নীতিমালার চরম লঙ্ঘন বলে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ইরান এই ধরনের হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি করছে। এসব আগ্রাসনের পুনরাবৃত্তি সহ্য করা হবে না। ইরাভানি আরও বলেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষার্থে আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের সহজাত অধিকার প্রয়োগ করতে শক্তি প্রয়োগ এবং ইরান সামান্যতম দ্বিধা করবে না। ইরান অনেক বছর ধরেই হিজবুল্লাহকে আর্থিক এবং সামরিক সমর্থন দিয়ে আসছে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছে, নাসারুল্লাহ হত্যার প্রতিশোধ নেওয়া হবে। নাসারুল্লাহকে শহীদ উল্লেখ করে শনিবার তার হত্যার ঘটনায় ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ইমাম খামেনি। তিনি বলেন, নাসারুল্লাহর চিন্তাধারা এবং দেখিয়ে যাওয়া পথ অটুট রাখা হবে। এদিকে আগ্রাসনের পরেও প্রতিরোধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে হিজবুল্লাহ। লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার ২৮ সেপ্টেম্বর ইসরায়েল ৬৪ বছর বয়সী নাসারুল্লাহকে হত্যার দাবি করার কয়েক ঘণ্টা পর ঘটনার সত্যতা স্বীকার করে এই প্রতিশ্রুতি দেন সংগঠনের নেতারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছেন। লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর ভূগর্ভস্থ সদর দপ্তরে ইসরায়েলি বিমান হামলায় হাসান নাসারুল্লাহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে গোষ্ঠীটি। এক বিবৃতিতে লেবানিজ গোষ্ঠীটি নিশ্চিত করেছে যে তাদের নেতা বৈরুতের দক্ষিণাঞ্চলে বিশ্বাসঘাতক ইহুদি হামলার ফলে নিহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, নাসারুল্লাহ প্রায় ৩০ বছর ধরে যে পথ পরিচালনা করছেন সেই পথের মহান অমর শহীদ সঙ্গীদের সঙ্গে যোগ দিয়েছেন তাদের নেতা। শত্রুর বিরুদ্ধে পবিত্র যুদ্ধ চালিয়ে যাবে, ফিলিস্তিনকে সমর্থন করবে বলেও জানিয়েছে গোষ্ঠীটি। নাসারুল্লাহর হত্যার পর আঞ্চলিক যুদ্ধ অনিবার্য বলেও আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় বৈরুতের দক্ষিণাঞ্চলে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি, হিজবুল্লাহর নেতাকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে। এতে কমপক্ষে ৬টি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। ২০০৬ সালের পর থেকে নাসারুল্লাহ খুব কমই প্রকাশ্যে দেখা যেত। প্রথম বিষয়টি অস্বীকার করলেও পরে নাসারুল্লাহ হত্যার ঘটনার স্বীকার করে হিজবুল্লাহ।